আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। অসুবিধা নাই। এটা মনে হয় গত আ ক্লাসে একটা প্রশ্ন ছিল স্যার, বলতে পারবো? হ্যাঁ, পারবে, পারবে। স্যার লাস্ট ক্লাসে ওই যে আমাদের যে শঙ্করার বই বই থেকে যে ম্যাথটা দিছিলেন, ওখানে যে চার্টটা তৈরি করে মানগুলো বসাইছে স্যার, ওটা অনেক ইউটিউব মনে হয় মানে একটা দিনই চলে গেছে খুঁজতে খুঁজতে, বাট ওই লেভেলের কিছুই পাচ্ছি না, বুঝতেছিও না স্যার। আচ্ছা, আমি পেজ নাম্বারটা বলি, পেজ নাম্বার হচ্ছে শঙ্কর রায়ের বইয়ের 260 নাম্বার পেজ। আচ্ছা দাঁড়াও তাহলে যাচ্ছি ওখানে। দেখি কি অবস্থা। ওটা কোনটাতে? প্যারাবোলা, হাইপারবোলা না ইলিপস কোনটায়? 260। ও কোশ্চেনটা ছিল আচ্ছা, যে ফাইন্ড দ্য সলিউশন টু দ্য ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম, যেটা ডিসক্রাইবড বাই অ্যান হুম, ওয়েভ ইকুয়েশন। স্যার এটা আপনার স্লাইডে মেবি ছিল না, এটা হচ্ছে আপনার যে শঙ্কর রায়ের বই থেকে আপনি বাসায় এইচডব্লিউ হুম, করতে বলছিলেন স্যার। আচ্ছা। তোমার এমনি দুই একটা আসছে, দুই একটা সলিউশন আসছে। ফর এক্সাম্পল ওই ধরো। চার্টে যে গুলা বসানো এক্স অক্ষ বরাবর, আবার টি টি এর দিকে যে মানে যে মানগুলো বসাইছে, মানে ওই প্রসেসটাই খুঁজে পাচ্ছি না, যে মানগুলো আসলে কিভাবে নেছে, কোনো ফর্মুলা আছে কিনা বা কাকে ইউজ করছে এখানে, মানে এটাই বুঝতেছি না স্যার। না, এখানে যেটা এটা হচ্ছে হাইপারবোলার মধ্যে বড় প্রবলেমটা আমরা একটু বলেছিলাম। আচ্ছা, হাইপারবোলা ইকুয়েশন। আমি তোমাদেরকে ওই ইয়েতে স্লাইড গুলা পাঠাইছি, যে প্রত্যেকটা স্লাইডের পরে দুই একটা প্রবলেম দিয়েছি, তোমরা ওগুলো একটু ট্রাই করবা। এই যে আমরা এইরকম স্লাইডের পরে আমি এখানে কিছু যেমন এটা মনে হয় প্যারাবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? সো আমরা যেভাবে পড়িয়েছিলাম যে আমাদের হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে আমরা এক্সপ্লিসিট ইমপ্লিসিট ফাইনাইট ডিফারেন্স স্কিমটা ওয়ান ডাইমেনশনাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা পেতে পারি। তারপরে ক্র্যাঙ্ক নিকলসনের ডিরাইভেশনটা, এটা কি ইমপ্লিসিট না এক্সপ্লিসিট। তারপরে আমরা পড়িয়েছিলাম যে আমাদের বাউন্ডারি কন্ডিশন যেগুলো আছে, মোটামুটি তিন ধরনের বাউন্ডারি কন্ডিশন আমরা আলোচনা করেছিলাম। ওই জিনিসগুলো দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করবা। মানে মূলত এই ধরনের প্রবলেম গুলো একটু ট্রাই করবা। তারপরে এই শঙ্করা রায়ের থেকে আমরা কিছু এক দুই একটা প্রবলেম দিয়েছিলাম, এগুলো একটু দেখতে পারো। ইলেকট্রিক। আচ্ছা, হাইপারবোলিকের ক্ষেত্রে যে প্রবলেমটা যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে, যেমন ধরো এটা একটা আমাদের আহ হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অথবা আমরা এটাকে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনও আমরা বলতে পারি। সো আমরা এই ইকুয়েশনের মেইন কাজ হচ্ছে আমরা এখানে যেটা আমরা বলেছিলাম যে আমাদের এখান থেকে মেইন টপিক যেটা সেটা হচ্ছে যে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থেকে আমাদের ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করা। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা ডি টু ইউ ডি টি টু দেন সি স্কোয়ার অফ ডি টু ইউ ডি এক্স স্কোয়ার, হ্যাঁ, বা পার্শিয়াল ডেরিভেটিভ, এটাকে ডি বলা যাবে না, পার্শিয়াল বলতে হবে বা ডেল বলতে হবে। সো এইটাকে আমরা সিম্পলিফাই করার পরে এই ফর্মটা আসে। সো এইটাকে আমরা এফটিসিএস স্কিম ইউজ করে আমরা যে স্কিমটা পেয়েছি, এটা আমাদের এক্সপ্লিসিট না ইমপ্লিসিট। এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের আননোন কোয়ান্টিটি n প্লাস ওয়ান, হ্যাঁ, কিন্তু আবার n মাইনাস ওয়ান n, এনিওয়ে এটাকে আমরা এক্সপ্লিসিট মেথড বলতে পারি। সো আমরা যেটা বলেছিলাম যে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা মানে হচ্ছে আমাদের এই যে এই পার্টটাতে, হ্যাঁ, এই পার্টটাতে যখন তুমি n ইকুয়াল টু যদি জিরো বসিয়ে দাও, তাহলে বাম দিকে হচ্ছে যে আমাদের ফার্স্ট ইটারেশন স্টেপ
আসবে, ঠিক আছে? দেন এইটাতে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা আসবে, n এর মান 0 বসালে u অফ 0, i এর মান 1 2 3 whatever it is। এখানেও আমাদের ইনিশিয়াল ভ্যালু আসবে, n এর মান এখানেও আসবে, কিন্তু এই জায়গার মধ্যে সমস্যা যে n ইকুয়াল টু 0 ধরলে যে আমাদের t এর একটা কম্পোনেন্ট মাইনাস হয়ে যাচ্ছে। তো হাইপারবোলাতে আমাদের এই মাইনাসটাকে আমরা কিছু ক্যালকুলেশন করে আমরা এটাকে রিমুভ করতে পারি। হ্যাঁ, যেমন আমাদের এখান থেকে যদি আমরা ইনিশিয়াল অথবা বাউন্ডারি কন্ডিশন গুলো যদি আমরা ইউজ করে থাকি, যেমন এটা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন, এটা হচ্ছে আমাদের বা ইনিশিয়াল ভ্যালু। ওকে, এটা বসানোর পরে ফাইনালি আমাদের এই জিনিসটাতে চলে আসে। তো এখানে যদি আমরা n ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে দিস ইজ u1, আমি ইন্ডেক্স স্পেসটা আমি ধরছি না, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে u অফ মাইনাস ওয়ান। তাহলে এটা বেনিফিটটা হচ্ছে যে যেখানের মধ্যে আমার স্কিমের মধ্যে u অফ মাইনাস ওয়ান আসবে, কারণ টাইম তো আর মাইনাস হতে পারবে না, সেই জায়গার মধ্যে আমাদের এটাকে u1 দ্বারা রিপ্লেস করতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের হাইপারবোলার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমাদের ফেস করতে হয় যে কোনো জায়গার মধ্যে দেখা যায় যে টাইম এর যেই ডিফারেন্সটা সেটা নেগেটিভ চলে আসে। হ্যাঁ? n এর মান 0 বসালে যে নেগেটিভ। তাহলে এই নেগেটিভটাকে আমরা যেহেতু u1 ইকুয়াল টু u অফ মাইনাস 1, সো এটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। সো এইটা দিয়ে যখন আমরা রিপ্লেস করি তখন আর আমাদের এই সমস্যাটা থাকে না। হ্যাঁ, এই যে আমাদের এই যে u1 অফ ইকুয়াল টু u অফ মাইনাস ওয়ান, সো এই যে জায়গাটার মধ্যে আমরা এখান থেকে এটাকে রিপ্লেস করে দিতে পারি। সো এই যে মানটা u অফ মাইনাস ওয়ান যেটা আসছে, এখানেও আমাদের একটা মান আসে। সো এই মানটাকে আমাদের এই মান দিয়ে এই যে u অফ 1i এটা দিয়ে আমরা রিপ্লেস করে দিই। তাহলে রিপ্লেস করে দিলে সুবিধাটা হচ্ছে কি যে আমাদের এই যে আমাদের এটা দিয়ে আমাদের নেগেটিভ মানটা চলে গেল। সো আমার স্কিম যেটা আমরা পেয়ে গেলাম এটাতে আর কোনো নেগেটিভিটি, বাম দিকে আমাদের ফার্স্ট ইটারেশন আর ডান দিকে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু গুলো, দেন আমরা এখান থেকে মান বসাইয়া বের করতে পারি এবং এটাকে আমরা বলছি এক্সপ্লিসিট ফাইনাইট ডিফারেন্স ইকুয়েশন ফর দা হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট স্কিম। তো এইটা সম্ভবত আমাদের এই প্রবলেমটা যেটা তুমি বলেছ এটাতে এই স্কিমটাই সম্ভবত ইউজ করা হয়েছে সে u অফ n প্লাস ওয়ান। আচ্ছা আমি একটু দেখি, u of n plus 1 to yes plus r square c equal to 1 and minus 1, okay good। সো আমাদের যে প্রবলেমটা, এটা মনে হয় এখানে প্রবলেমটা u of t equal to this u of 0t, এটা অবশ্য আরেকটা প্রবলেম। আচ্ছা অসুবিধা নেই, ইভেন এটা করা আছে কিনা আমি সেটাও জানি না। সো এখন ধরো আহ, এইটা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন, ঠিক আছে তো না? আর এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু যেখানে আমাদের টি ইকুয়াল টু জিরো। সো এই যে আমাদের বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের মিক্সড বাউন্ডারি কন্ডিশন, যে আমাদের এই বাম দিকেরটা হচ্ছে উইদাউট ডিরাইভেটিভ আর ডান দিকেরটা হচ্ছে উইথ ডিরাইভেটিভ। হ্যাঁ, সো আমাদের যদি ডিরাইভেটিভ দিয়ে আমাদের কন্ডিশনটা থাকে সেটাকে আমরা বলি নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন, আর যদি ডিরাইভেটিভ এবং ডিরাইভেটিভ ছাড়া আমাদের কন্ডিশন দেওয়া থাকে সেটাকে বলি আমরা রবিন অথবা আমাদের মিক্সড বাউন্ডারি। সো এই যে প্রবলেমটা এটা করা আছে কিনা তাহলে আমাদের ওকে মোটামুটি মোটামুটি আছে, লেটস সি। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে ওই যে সি যেটা ছিল আমাদের ইকুয়েশনের মধ্যে, এখানে ধরো সি স্কোয়ার অথবা এ স্কোয়ার ইকুয়াল টু ফোর, তার মানে আমার এ ইকুয়াল টু টু হচ্ছে। আর এখান থেকে আমাদের এই মানগুলো আমরা মোটামুটি কনসিডার করে নেই, এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবং এইচ এবং কে, হ্যাঁ এই কে ইকুয়াল টু এইচ বাই এ। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের 0.5। এটা কিন্তু কিভাবে আসে এই টার্মটা? এই টার্মটা আসে আমরা এখান থেকে একটা আর আমরা ডিফাইন করেছি, দেখো আরটাকে ডিফাইন করেছি আমাদের কিভাবে দ্যাট দ্যাট আর
কোথায় আটটা? আটটাকে আর আমি ইকুয়েশনের মধ্যে গেলেও বোঝা যায়। তার মানে আর হচ্ছে ধরো সি স্কোয়ার, আর এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, হ্যাঁ, ডেল টি ওভার ডেল এক্স, এই যে আমাদের ডেল টি ডেল এক্স, ডেল 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 টি ডেল এক্স। সো এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে ডেল টি ডেল এক্স আর সি স্কোয়ার, সি মানে হচ্ছে আমাদের এখানে স্কোয়ার, হ্যাঁ, এইটাকে আমাদের আর হিসাবে ধরা হয়েছে। ওকে, দেন এখান থেকে আমাদের ডিরাইভেশনটা বের করা যায়। আচ্ছা, সো এখানেও ঠিক একই রকম অবস্থা আমাদের। যদি এটাকে আমরা বলি যে এইচ ইকুয়াল টু এ অফ, ধরো কে, হ্যাঁ, দ্যাট ইজ কে ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এ, তাহলে এ এর মান হচ্ছে আমাদের 2, এটা তো আমাদের ইকুয়েশন থেকে আমাদের এখান থেকে আসতেছে। আর এইচটাকে আমরা ধরে নিয়েছি আমাদের স্টেপ সাইজ, দ্যাট ইজ এইচ ইকুয়াল টু 1, তার মানে কে ইকুয়াল টু হচ্ছে 0.5। তাহলে দেন আমাদের ইনিশিয়াল কন্ডিশন যেটা আছে u of 0t, এটা বাউন্ডারি কন্ডিশন along the entire line x equal to 0, u of 4t, তার মানে বাউন্ডারি হচ্ছে 0 to 4 entire line। হ্যাঁ, তাহলে এই এই দুটো কন্ডিশন, একটা হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালু যেখানে x এর মান 0, আর একটা হচ্ছে x এর মান 4, যেটা এই দুটোতে এই কন্ডিশনের জন্য আমাদের দুটো মান 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 হওয়ার পরে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা যেটা, আমরা এখান থেকেও কিছু মান আমরা বের করতে পারি x এর মান 0 ধরে, হ্যাঁ, এখান থেকে মান বের করা যায়। এনিওয়ে, তাহলে আমাদের u অফ i0, এই u অফ i0 টা আসছে কোত্থেকে? আমাদের এখান থেকে যখন আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড যখন আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে যখন আমরা ডিফারেন্স ইকুয়েশনে নিয়ে যাব, তখন কিন্তু আমাদের এই টার্মগুলো আসবে। হ্যাঁ, সো এটা আসার পরে আমাদের এই যে ইকুয়েশনটা আমাদের এই ফর্মে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, দেন আমাদের এখান থেকে আমরা আই এর ডিফারেন্ট ভ্যালু যদি আমরা কনসিডার করি, আই এর মান 1, আই এর মান 2, আই এর মান 3, হ্যাঁ, অথবা আই এর মান 4 যদি কনসিডার করা হয়, এটা কমপ্লিট করা হয়নি, হ্যাঁ, তাইলে এই মানগুলো পাওয়া যায়। এখন তোমার যেই চার্টটা সেটা হচ্ছে একই অবস্থা, কিন্তু আমাদের এখানে ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ভ্যালু অফ টি, টি এর মান আমাদের ডিফারেন্ট ধরে এখান থেকে বের করতে হবে। এই ধরনের অঙ্ক মনে হয় আমি করি নাই, অথবা করে দেওয়া হয় নাই। আচ্ছা, এখানে এখানে আমাদের যে দুটো প্রবলেম দেওয়া আছে, এই দুটো প্রবলেম তোমরা একটু ও, দেখে নিবা যে আমাদের এই যে এইটা, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে এক্সপ্লিসিট ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদের এটা অবশ্য করে দেওয়া আছে একদম শুরুতে, যে ডিরাইভেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা। আচ্ছা, 260 তুমি যেটা বলবো এটা কি এই প্রবলেমটা? পেজ 260, তুমি কত বলেছিলা পেজটা? স্যার 260। ও আচ্ছা, 260 টেবলটা না? জি স্যার, ওই টেবলটা বুঝতেছি না স্যার। টেবলটা বুঝার আগে আমাদের এখানে যেই স্কিমটা আছে, হ্যাঁ, এখানে ডিরাইভেশনের স্কিমটা যেটা আমাদের হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সপ্লিসিট স্কিম যেটা, সেটা যদি আমি একটু আহ, আচ্ছা দেখি একটু আমি।
নোট দিয়ে হবে না, ওখানে হোয়াইট বোর্ড আনতে হবে। ডকুমেন্ট হোয়াইট বোর্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে স্কিমটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ অফ, সরি, এটাকে আমরা n+1 divided by I, ওকে, দিস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ধরো 2 of 1 minus r square of u of I n, ওকে, প্লাস হচ্ছে r square, এটা r square, then u of n, and then I minus 1, ওকে, প্লাস হচ্ছে আমাদের u of n, then I plus 1, I plus 1, and finally this is u of n minus 1 divided by I, ওকে, এইটা হচ্ছে আমাদের স্কিম, রাইট? দেন এখান থেকে যদি আমাদের ওই যে আমরা যেটা যেটা আমরা বললাম যে এই টার্মটাকে যদি আমরা রিমুভ করতে যাই, কারণ n এর মান যদি তুমি 0 বসাও তাহলে দেখা যাবে যে বাম দিকে ফার্স্ট, এই তোমরা আঁকা আঁকি করছো কেন? এটা তো ছোট পোলাপেনের কাজ। আচ্ছা, সো আমরা এখান থেকে এই যে n এর মান যদি 0 বসাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই পার্টটা যেটা, এইটা মানটা একটু নেগেটিভ আসছে। সো এইটার জন্য আমাদের এখান থেকে একটা ফর্মুলা আমরা ইউজ করি, হ্যাঁ? সেটা হচ্ছে এরকম যে যদি আমাদের আহ আর এর মান যদি আমাদের 1 হয়, আমি বুঝলাম না এটা। আহ, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। সরি স্যার, স্ক্রিন প্রবলেম তো এই জন্য কি যেন উঠে গেছে, বুঝতে পারিনি। না না, এটা কেউ কেউ আঁকাআঁকি করছে, এটাতে তুমি স্ক্রিনে না ধরলে স্ক্রিনের কোনো লেখা আসবে না রে বাবা। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, বাদ দাও। আচ্ছা, এখন এই 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 প্রবলেমটার যেটা, এটা তোমার ওই টেবিলটাতে, ধরো কথার কথা, তোমার এখানে যে স্কিমটা যেটা আছে ওই স্কিমের মধ্যে আমাদের ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম বসানোর পরে যেই মানটা আসবে এখান থেকে তোমার টি এর মান 0। হ্যাঁ, আমরা আমাদের এখানে, আমি আসলে অঙ্কটা যদি স্ক্যান করে তুলতে পারতাম তাহলে ভালো হতো। এখানে ধরো তোমার টি এর মান যদি আমরা 0 ধরি, এইটাতে, এই যে আমাদের এইটাতে আমাদের তো এই যে বাউন্ডারি কন্ডিশন দিয়ে তো ওটা আমাদের চলে গেল। তাহলে ধরো আমাদের এই প্রবলেমটার মধ্যে আমাদের রিলেশনটা আমরা এটা পেয়েছি, ওকে। তার মানে বোঝা যাচ্ছে এখন এখানে হচ্ছে আমাদের কথার কথা, এটাতে আমাদের টি ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ কারেন্ট স্টেপ। তাহলে কারেন্ট স্টেপের মধ্যে আমাদের এখান থেকে যদি আমাদের আই এর মানটা যদি আমরা চুজ করি, তাহলে আই এর মান, আমি ধরো আই এর মান 1 চুজ করলাম, যে ওখানে দেখবা যে এক্স এর মানের ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন রকমের মান আছে, যে একটা হচ্ছে 0 0, তার মানে আমার এখানে আই এর মান যদি আমরা 0 থেকে আমরা শুরু করি, 1 থেকে শুরু করলে অসুবিধা নাই, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ভ্যালুটা 1 থেকে শুরু হবে আর শেষ হবে গিয়ে n এ। আর যদি আমরা 0 থেকে শুরু করি তাহলে শেষ হবে হচ্ছে তোমার n-1 এর মধ্যে। সো এখান থেকে এই যে আমাদের 1 2, এখান থেকে এই মানগুলো তো অলরেডি আমাদের
ইনিশিয়াল এবং বাউন্ডারি কন্ডিশন থেকে মানগুলো আসে। হ্যাঁ, এই যে ইউ অফ 1 2, ধরো তোমার প্রথম কলামের যেই মানটা, তারপরে ইউ অফ 2 2, ইউ অফ 3 2, এটাকে যদি আমরা ফার্স্ট রো এর মান হিসেবে যদি ধরে নেই, তাহলে এটা হবে ধরো ইউ অফ 1 1, ইউ অফ 1 2, ইউ অফ 1 3, ইউ অফ 1 4, যদি আমরা চারটা মান যদি আমরা ধরি। তো এখানে এতগুলো মান আমরা বের করতে পারবো না। আমরা যখন ম্যানুয়ালি যখন প্রবলেমটা সলভ করব, তখন হয়তো একটা বা দুটো স্টেপ আমরা করব। ঠিক আছে, যেহেতু প্রবলেমটা রেজ করেছো, আমি এরকম একটা টেবিল করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, এই যে যেমন পেজ নাম্বার 260 তে আরেকটা প্রবলেম আছে। ওই প্রবলেমটার জন্য একটা টেবিল আছে। সো আমরা একটা টেবিল করে তোমাদের হাইপারবোলিক, প্যারাবোলিক এবং হচ্ছে ইলেপ্টিক যে প্রবলেমগুলো, এই প্রবলেমটা তোমরা একটু দেখে নেবা। এখানে কোশ্চেন 2 যেটা দেওয়া আছে, সম্ভবত ও এটার কথাই বলছিল। সো এখানে ফার্স্ট 5 স্টেপ বলছে, তো আমি এখানে কমে 3টা অথবা 2টা, কারণ এগুলা স্টেপ গুলো অনেক বড় বড়। আমরা বলেছি ফার্স্ট 3 স্টেপস, অর্থাৎ আই এর মান যদি আমরা নেই, হ্যাঁ, 1 2 3, ওই রকম হতে পারে আর কি। এই দুটো প্রবলেম, একটা তো থিওরি আর একটা হচ্ছে সলভ প্রবলেম। এটা তোমরা একটু দেখবা, বইয়ের মধ্যে আছে। আর এই প্রবলেমটা আমি এক্সারসাইজ থেকে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে আমাদের ওয়েভ ইকুয়েশন যেটা আছে, ওখান থেকে তো আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমাদের স্কিমটা আমাদের আসবে। আসার পরে আমাদের এই আহ, 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 যে কন্ডিশনটা যেটা, অর্থাৎ এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমাদের এখানে বাউন্ডারি ভ্যালু আগে দেওয়া ছিল ধরো শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে বাউন্ডারি ভ্যালুটা দেওয়া আছে স্টেপ সাইজ, স্টেপ ওয়াইজ, অর্থাৎ 0.3 থেকে 0.5 এর মধ্যে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এইটা। 0.5 থেকে 7 এর মধ্যে যেটা পাবো এটা। আর আদার পয়েন্টস, অর্থাৎ 0.7 এর পর থেকে 1 পর্যন্ত আমাদের বাউন্ডারিটা, যেহেতু আমাদের 0 থেকে 1, তাহলে 0.7 পর্যন্ত আসবে। 0.7 এর বাইরে যেটা আছে 1 এর আগ পর্যন্ত, অথবা 0.3 এর আগের যে মানগুলো আছে 0 থেকে 0.3 এর আগ পর্যন্ত যেটা আছে, ওই মানগুলোর ক্ষেত্রে আমাদের মান আসবে 0, এই কন্ডিশন দিয়ে। হ্যাঁ, সো এখান থেকে একটা স্টেপ একটু বের করতে পারো কিনা একটু দেখবা। সবাই একটু এই প্রবলেমটা একটু স্ন্যাপ তুলে নাও তো। আমি বইয়ের এক্সারসাইজ থেকে একটা প্রবলেম দিয়েছি। হ্যাঁ, নিজেরা একটু ট্রাই করবা। আচ্ছা, আর এখানে ইম্পর্টেন্ট দুই একটা টপিক একটু বেসিক আইডিয়ার জন্য। আমাদের যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা কনসিডার করি, আইদার এটা অর্ডিনারি হোক বা পার্শিয়াল হোক, সেখানে দুই ধরনের প্রবলেম আমরা ফেস করি। একটাকে আমরা বলি ওয়েল পোস্ট প্রবলেম, আর একটাকে বলা হয় ইল পোস্ট। তো ওয়েল পোস্টের জন্য কন্ডিশন গুলো খুব বেশি অনেক সময় জিজ্ঞেস করে যে when a differential equation is a well posed problem, তাহলে যদি প্রবলেমটা যদি ওয়েল পোজড হয়, তাহলে এটার একটা সলিউশন থাকবে। ঠিক আছে, সলিউশন পাওয়াই যাবে সেটা। এবং এই যে সলিউশন যেটা পাওয়া যাবে, and this solution will be unique. ইউনিক মানে একটা মাত্র সলিউশন পাওয়া যাবে, একাধিক সলিউশনের জন্য হবে না, একটা মাত্র। তাহলে সলিউশন এক্সিস্ট করবে মানে সলিউশন থাকবে, এবং যে সলিউশনটা হবে সেটা একটা মাত্র সলিউশন পাওয়া যাবে। আর হচ্ছে যে ভ্যালুটা হবে সেটা একটা কন্টিনিউয়াস। হ্যাঁ, যে মানটা আমরা পাবো, দ্য সলিউশন ডিপেন্ডস কন্টিনিউয়াসলি অন দা ডাটা। তাহলে তিনটা কন্ডিশন, একটা হচ্ছে আমাদের কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন পাওয়া যাবে, এক্সিস্ট করবে, এবং যে সলিউশনটা পাওয়া যাবে সেটা একটা ইউনিক হবে, এবং আমাদের যে সলিউশনটা আমরা পাবো এটা একটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে এটার একটা ডেফিনিট ভ্যালু থাকবে। যদি এই তিনটা কন্ডিশন যদি হোল্ড করে, তখন ওই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে আমরা বলি ওয়েল পোস্ট প্রবলেম। আর যদি এই ধরনের প্রবলেম, এই ধরনের কন্ডিশন বা ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি না থাকে, অর্থাৎ যদি সলিউশন পাওয়া না যায়, অথবা একটা মাত্র সলিউশন যদি না থাকে, অনেক সময় আমরা জানি যে সলিউশন পাওয়া যাবে না, অথবা হচ্ছে একাধিক সলিউশন পাওয়া যাবে। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটাকে আমরা বলবো ইল পোস্ট কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা, একটা হচ্ছে ওয়েল পোস্ট প্রবলেম আর একটা হচ্ছে ইল পোস্ট প্রবলেম, রাইট? এই জিনিসটা আমরা একটু
দেখে নেব ওয়েল পোস্ট কি জিনিস আর ইল পোস্ট কি জিনিস। আচ্ছা, এবার আসো আমাদের এই সিম্পল দিয়ে একটা প্রবলেম, আমরা একটু বাউন্ডারি কন্ডিশনের দিকে যাই। যদি আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে এবং সেটার ফাইনাইট ডিফারেন্স মেথডে আমরা ওটার সলিউশনটা কিভাবে বের করতে পারি। যেমন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, আরো কিছু বেসিক জিনিস আছে আমি আলোচনা করব। এইটা হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এটা কি বাউন্ডারি ভ্যালু প্রবলেম না ইনিশিয়াল ভ্যালু প্রবলেম? হ্যাঁ, বলো এই প্রবলেমটা কি বাউন্ডারি ভ্যালু প্রবলেম না ইনিশিয়াল ভ্যালু প্রবলেম? স্যার আমাকে কি, হ্যাঁ বলো বলো। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আমাদের কাজ হচ্ছে এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমটাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অলরেডি সলভ করে আসছি, দ্যাট উই নো ভেরি ওয়েল। কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথডের মাধ্যমে এটার সলিউশনটা আমরা বের করব। তাহলে আমরা মোটামুটি এই ফাইনাইট ডিফারেন্স মেথড নিয়ে আমরা যেহেতু আলোচনা করেছি, তাহলে এতটুকু আমরা জেনেছি যে ফাইনাইট ডিফারেন্স মেথডটা হচ্ছে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে প্রথমেই আমরা কনভার্ট করব এটা ডিফারেন্স ইকুয়েশনে। ডিফারেন্স ইকুয়েশনটা কিভাবে আমরা পাবো? অন দ্য বেসিস অফ গ্রিড। হ্যাঁ, আমরা ওখান থেকে গ্রিড পয়েন্ট তৈরি করে ওখান থেকে আমাদের আহ আহ, একটা ডিফারেন্স ইকুয়েশন হবে, এবং ডিফারেন্স ইকুয়েশনটা থেকে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা তৈরি করতে পারবো, এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন দিয়ে ওটার সলিউশন বের করা যাবে। তাহলে আমাদের এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এগুলো হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন, এগুলা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে। যেমন ধরো এখান থেকে আমাদের একটা কন্ডিশন হচ্ছে যে x ইকুয়াল টু যদি 0 হয়, y এর মান হচ্ছে 0.2, তাহলে x ইকুয়াল টু 0 হলে y এর মান 0.2, আর x ইকুয়াল টু 1 হলে y এর মান হচ্ছে 0.8। ওকে, জাস্ট এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে নিয়ে যাব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে যদি আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকে, এখান থেকে আমরা এইটাকে এভাবে লিখতে পারি। এটাকে আমরা বলি সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, অর্থাৎ একটা ফরওয়ার্ড থাকবে একটা ব্যাকওয়ার্ড থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার। আর ফার্স্ট অর্ডারের জন্য যদি আমরা সেন্ট্রাল ডিফারেন্স মেথড অ্যাপ্রক্সিমেশন যদি ইউজ করি, তাহলে এটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড i-1 আর i+1 হচ্ছে ফরওয়ার্ড। সো তাহলে সেকেন্ড ডেরিভেটিভকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করলাম, ফার্স্ট ডেরিভেটিভে করলাম। এখন আমাদের ইকুয়েশনের মধ্যে আমরা এই ফর্মুলাটা বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে সেকেন্ড ডেরিভেটিভ যেটা আছে এটার জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিলাম। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিফারেন্সিয়াল ডিফারেন্স ইকুয়েশন। আবার এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্স ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ফর্ম থেকে ডিফারেন্স ইকুয়েশনে। দেন এক্স এর জায়গায় যেহেতু আমাদের এক্স কে আমরা কনভার্ট করব না, এটাকে আমরা ইন্ডেক্স আকারে লিখে ফেললাম xi²। এই জিনিসটা কি আমাদের বুঝে আসছে যে আমাদের এই যে y ডাবল প্রাইম যেটা আছে সেটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করলাম, y প্রাইম যেটা আছে সেটাকেও আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করলাম, বাকি তো আমাদের জাস্ট ইন্ডেক্স। তাইলে এখান থেকে এটাকে এভাবেও করা যায়। অনেক সময় আমাদের সেকেন্ড অর্ডারকে আমরা এভাবেও লিখে থাকি, এটা একই প্রবলেম। হ্যাঁ, সো এই যে এটাকে এক্সপ্লেনেশনটা এভাবে দিয়েছে যে এটা কিভাবে আসে। এটা অবশ্য ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে দিয়েছে y(i+1 - y ডিভাইডেড বাই h)। এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমাদের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের বেসিক ডেফিনিশন, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। ওকে,
সো আগে যে কাজটা ছিল এই ঠিক সেম জিনিসটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। দেন এখান থেকে এই যে আমাদের ইকুয়েশনটা যেটা এইটা আমরা পেয়ে গেলাম। তাইলে এটা কিন্তু এখন আর ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়, এটা হয়ে গেল আমাদের ডিফারেন্স ইকুয়েশন। এখন আমাদের আই এর মান 0 1 2 3 ধরে আমাদের এখান থেকে ইনিশিয়াল এবং বাউন্ডারি কন্ডিশনটা ইউজ করে এটা একটা অ্যালজাব্রিক সিস্টেমে এটাকে আমরা কনভার্ট করতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড, যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থেকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করলাম। তাহলে এটা এখন একটা ডিফারেন্স ইকুয়েশন হয়ে গেল। এই যে এখন এইটাকে আমরা ম্যানিপুলেট করার পরে আমাদের এই জিনিসটা আমরা পেয়েছি। হ্যাঁ, সে দিস ইজ 24 y of i plus 1 39 yi then plus 16 y of i minus xi square। তাহলে যেহেতু আমাদের অ্যালজাব্রিক ইকুয়েশন আমরা পাবো, সো এখান থেকে আমরা কনসিডার করলাম i equal to 1 এর একটা ভ্যালু, i equal to 2 তে একটা ভ্যালু, i equal to 3 তে একটা ভ্যালু। তাহলে আমাদের এখান থেকে মোটামুটি আমাদের কয়েকটা আননোন কোয়ান্টিটি আসবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, আর একটা হচ্ছে আমাদের এন্ডিং। এখানের মধ্যে এই কন্ডিশন আমাদের বাউন্ডারি কন্ডিশন যদি আমরা ইউজ করি, হ্যাঁ, এই মানগুলো কিন্তু জিরো হয়ে যাবে। এই যে আমাদের অলরেডি একটু গো ব্যাক, এই যে আমাদের এখানে দেওয়া আছে যে এক্স এর মান যদি জিরো হয়, হ্যাঁ, দেন ওয়াই এর মান 0.2, আর এক্স এর মান যদি 1 হয় অর্থাৎ ওয়াই 4, হ্যাঁ, সেখানে হচ্ছে 0.8। সো যেহেতু আমাদের ওয়াই জিরো বাউন্ডারি কন্ডিশন দিয়ে চলে আসতেছে অথবা ওয়াই ফোর চলে আসতেছে, তাহলে ওয়াই জিরো ওয়াই ফোর বাদ দিলে বাকি থাকতেছে তোমার ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি। তাহলে এই তিনটা হচ্ছে আননোন। এই মানগুলো বসানোর পরে আমাদের এইটা হচ্ছে আমাদের সলিউশন ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটা আমাদের আপাতত দরকার নাই, আমরা পরে একটু দেখব। আচ্ছা, এখান থেকে আমাদের আরো দুই একটা প্রবলেম একটু আমাদের ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশনের জন্য। তাহলে ইনিশিয়াল কন্ডিশনের জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্টের দুটি মান সেম হবে। এখানে আমরা জানি এক্স ইজ এ ফাংশন অফ টি, আর এখানে যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান যদি ডিফারেন্ট হয় তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তাহলে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আমাদের আহ ধরো ফাইনাইট ডিফারেন্স মেথড ইউজ করে, হ্যাঁ, আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করবা। তাহলে এই রকম বাউন্ডারি ভ্যালু প্রবলেমের জন্য একটা ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে সেটাকে আমরা বলি শুটিং মেথড। শুটিং মেথড এটা হচ্ছে রিলেটেড টু আর্টিলারি। আমি এখান থেকে একটু নেট থেকে আমি নিয়েছিলাম, যে এখানে বেশ সুন্দরভাবে দিয়েছে। যেমন ধরো কোনো একটা পয়েন্ট থেকে যদি ফায়ার করা হয়, তাহলে দেখা যাবে যে এটা টার্গেটে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি এটা টার্গেটে নাও পড়তে পারে। হ্যাঁ, সো এটা হয়তো এক্স্যাক্টলি টার্গেট থেকে একটু আগে পড়বে বা পরে পড়বে, অনেক সময় টার্গেটেও পড়তে পারে। তাইলে এটা টার্গেটে আসছে, টার্গেটে পড়ে নাই, তার আগেরটা টার্গেটে পড়ে নাই। হ্যাঁ, এইরকম এটা একটা ইটারেটিভ টেকনিক। হ্যাঁ, এইটার উপর বেসিস করে মূলত শুটিং মেথড এটা একটা আর্টিলারি একটা টেকনিক। সো এইটার উপর বেসিস করে আমাদের কিছু প্রবলেম সলভ করা লাগে। তাহলে বাউন্ডারি ভ্যালু প্রবলেমের একটা অ্যাপ্লিকেশন হতে পারে আমাদের শুটিং মেথড। ঠিক আছে, তাহলে এখানে একটু আগে যে প্রবলেমটা আমরা সলভ করলাম, হ্যাঁ, দেখলাম সেটার সলিউশনটা এখানে দেওয়া আছে। এখান থেকে আরেকটা প্রবলেমে যদি আমরা কনসিডার করি, যেমন ধরো যে আমাদের এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদের দুটো বাউন্ডারি দেওয়া আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালুটা, যে এক্স এর মান যদি 1 হয় ওয়াই এর মান 2 হয়, আর এটা হচ্ছে আমাদের প্রথমটা, জাস্ট এটা বোঝানোর জন্যই দেওয়া হলো। সো এইটা হচ্ছে আমাদের একটা পসিবল একটা পাথ, যে এই দুটোর মাঝখানে হচ্ছে আমাদের সলিউশনটা আমরা পাবো। সো
এখান থেকে এটাকে ফাইনাইট ডিফারেন্স মেথডেও কনভার্ট করা যায়, অথবা আমরা এখান থেকে ডিরেক্টলি ডিফারেনশিয়াল ইকুয়েশনে থেকে আমাদের ম্যাট্রিক্স মেথডে কনভার্ট করে রাঙ্গিকুতা মেথড দিয়ে সলভ করা যায়। আমরা রাঙ্গিকুতা মেথড এখানে ইউজ করব না, আমাদের টার্গেট যেটা যে আইদার আমাদের শুটিং মেথড অথবা হচ্ছে আমাদের ফাইনাইট ডিফারেন্স টেকনিক আমরা ইউজ করব, ইউজ করে আমাদের এটাকে একটা ডিফারেন্স ইকুয়েশন থেকে অ্যালজেব্রিক সিস্টেমে নিয়ে যাব, দেন ওখান থেকে ওটার সলিউশনটা বের করব। ঠিক আছে? তো এখানে আমাদের জাস্ট ম্যাথমেটিক্যাল কোনো অ্যানালাইসিস নাই, সেটা হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া আমরা এখান থেকে পেতে পারি যে আমাদের শুটিং মেথডটার ওটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আমরা দেব। জাস্ট মেইন আইডিয়া হচ্ছে যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম আমরা ফাইনাইট ডিফারেন্স টেকনিক ইউজ করে আমরা যে কোনো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা বের করতে পারি। আমরা অবশ্যই ফাইনাইট ডিফারেন্স মেথডটাই আমরা এখানে ইউজ করব, এবং এটার বাউন্ডারি ভ্যালু প্রবলেমের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের শুটিং মেথড। হ্যাঁ, এই শুটিং মেথড দিয়ে আমাদের দুই একটা প্রবলেম আমরা করব, আজকে না, অন্য আরেকদিন। সো এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া, যে আমাদের জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি দেওয়া থাকে, এটা থেকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করে এখান থেকে আমাদের ইকুয়েশনটাতে আমরা নিয়ে যাব, দেন ওখান থেকে আমাদের ইনিশিয়াল কন্ডিশন অথবা বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করে এটাকে ম্যাট্রিক্সে নিয়ে ওটার সলিউশনটা আমরা বের করব। ঠিক আছে? একই জিনিস, তারপরে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের দরকার নেই, কম্পিউটেশনের কাজ হলে গ্রাফিক্যালি হয়। সাধারণত আমরা আমাদের কাজের জন্য এখানে আমরা ইউজ করব না। আর এটা তো অলরেডি আমরা আলোচনা করেছি যে আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড, এটা যদি আমাদের একটা সেকেন্ড অর্ডার, এই ইয়েটা দেখা যাচ্ছে? সরি, আমি মনে স্লাইডটা মানে শেয়ার করিনি। সো আমাদের আহ, এখানের মধ্যে আমরা এতক্ষণ মোটামুটি অঙ্ক করে ফেলছি, তারপরেও এটা একটু বেসিক আইডিয়া যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে উইথ সাম বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ, এবং মেইন কাজ হচ্ছে প্রথম যেটা আমরা করব, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে আমরা কনভার্ট করব, এবং এই কনভার্সনের পরে আমাদের ইনিশিয়াল অথবা বাউন্ডারি কন্ডিশনটা মান বসিয়ে আমরা একটা অ্যালজেব্রিক সিস্টেমে আমরা নিয়ে যাব, এবং অ্যালজেব্রিক সলিউশনটা যদি আমরা বের করতে পারি, দ্যাটস দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে প্রবলেমগুলো সলভ করেছি সেটার সাথে এটার কোনো ডিফারেন্স আছে? মঞ্জুর আহমেদ, বলতে পারবা? আমাদের নিউমারিক্যাল টেকনিকের যে প্রবলেমগুলো, হ্যাঁ, আমরা যেটা সলভ করব চিন্তা করছি ফাইনাইট ডিফারেন্স মেথডে, আর আমরা সেম প্রবলেমকে যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলভ করি, তাহলে এটা ডিফারেন্সটা কোন জায়গায়? বলতে পারবা? স্যার একটা দেয় হচ্ছে এক্সাক্ট সলিউশন আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। হ্যাঁ, সেটা একটা তো সলিউশনের টাইপ, কিন্তু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা মোটামুটি আমাদের ওখানে বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা সরাসরি ওটার সলিউশনটা আমরা পেয়ে যাই। কিন্তু আমাদের নিউমারিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সেম প্রবলেমকে আমরা আইদার ফাইনাইট ডিফারেন্স অথবা ফাইনাইট এলিমেন্ট অথবা ফাইনাইট ভলিউম, যে কোনো একটাতে আমরা প্রথমে ওটাকে একটা নিউমারিক্যাল স্কিমে নেওয়ার চেষ্টা করি। নিউমারিক্যাল স্কিমে নেওয়ার পরে নিউমারিক্যাল স্কিমের জন্য বা সিস্টেম অফ অ্যালজেব্রিক ইকুয়েশনের জন্য নিউমারিক্যাল যে টেকনিক গুলো আমাদের এস্টাবলিশ যে মেথড গুলো আছে, সেটা আমরা অ্যাপ্লাই করে ওটার সলিউশনটা বের করার চেষ্টা করি। ঠিক আছে? এইটা হচ্ছে যেমন ধরো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের আছে এখানে। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এখানে, ইনিশিয়াল সরি বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে বাউন্ডারি কন্ডিশন যেটা আছে, বাউন্ডারি ভ্যালুটার মান আমরা দেখে নেব। দেন এই যে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউ ডাবল প্রাইম, এইটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে আমরা কনভার্ট করে দিলাম।
এখন তোমরা বলতে পারো এখানে y2 y1 y0 কিভাবে আসছে। আমরা অলরেডি সিটিসিএস সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন যেটা আমরা বলেছিলাম, ওখানে যদি তুমি ইউজ করো y অফ i প্লাস 1 i মাইনাস 1 অথবা y i এর মান 1 দিলে আমাদের এই রকমের মান চলে আসবে। ঠিক আছে, সো এখান থেকে আমাদের ওই যে বাউন্ডারি, একটা হচ্ছে y0 আর একটা হচ্ছে y2, এটা যদি আমার দুটো বাউন্ডারি হয়, এই মানটা y2 এর একটা মান দেওয়া আছে আমাদের এখানে, এই যে y2 এর একটা মান দেওয়া আছে, সে দিস ইজ 1, এটা অলরেডি আমরা ডিফাইন করে নিয়েছি যে y2 ইকুয়াল টু t2 t1 অথবা t0 t2, t0 টা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর t2 টা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এই দুটোতে দুটো মান, একটার মান 0 আর একটার মান 1। সো এই মানটা যখন আমরা এখানে বসিয়ে দেব, 0 এবং 1 বসিয়ে দেব, তাহলে এখান থেকে আমাদের সলিউশন। ইটস এ ভেরি সিম্পলেস্ট কেস। এগুলো আরেকটা। সো মেইনলি হচ্ছে যে আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড ইউজ করে যখন আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা ইউজ করব, হ্যাঁ, মেইন হচ্ছে যে আমাদের এটাকে ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করে একটা অ্যালজেব্রিক সিস্টেমে নিয়ে গিয়ে তারপরে ওটার সলিউশনটা বের করতে হবে। সো আমাদের এই শঙ্করা রাওয়ের যে বইটা আছে, হ্যাঁ, এখান থেকে আমি দুই একটা প্রবলেম আমি একটু করেছিলাম, একটু আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তাহলে আমাদের ফাইনাইট ডিফারেন্সের বেসিক আইডিয়াটা হচ্ছে আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের, যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয় সেটাকে আমরা এইভাবে, সেকেন্ড অর্ডারকে আমরা এইভাবে লিখবো, হ্যাঁ, আর ফার্স্ট অর্ডার যদি হয় সেটাকে আমরা এইভাবে লিখবো। তাহলে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করব, তারপর আমাদের যে ইনিশিয়াল অথবা বাউন্ডারি কন্ডিশন যেটা আছে সেটা বসিয়ে আমরা একটা স্কিমে নিয়ে যাব, এবং এই স্কিমটাকে আমরা ম্যাট্রিক্সের আকারে অথবা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আকারে নিয়ে দেন এখান থেকে সলিউশন আমরা বের করতে পারবো। সো এই ধরনের এই প্রবলেম আমি আমার বইটা থেকে আমি নিয়েছি, শঙ্করা রাওয়ের বই, পেজ নাম্বার 269। হ্যাঁ, এখানে এটা অবশ্য সলভ করে দেওয়া নাই, সলভ করে দেওয়া নাই মানে আছে, আমি এটা নেইনি, আমি পরের একটা অঙ্ক দেখাবো। দেখো এখানে হচ্ছে দ্য ডিফ্লেকশন y অফ দ্য ফিক্সড বিম, অর্থাৎ বিম আমরা জানি, হ্যাঁ, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, সো এই দুটো পিলার যদি ফিক্স থাকে, ফিক্স মানে হচ্ছে এটাকে তুমি এক্সটেন্ড করতে পারবা না, এটা 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 ফিক্সড, অফ লেংথ 3 মিটারস, এবং এই দুটোর দূরত্ব, এই দুটো বিমের দূরত্ব যদি আমাদের 3 মিটার যদি হয়, এই দুটোর দূরত্ব, হ্যাঁ, it is governed by the differential equation, this equation, এবং এখানে বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ দিয়ে, ডেরিভেটিভ ছাড়া y অফ 0 আর y3 y প্রাইম 3 সবগুলোর মানে 0, অর্থাৎ এটা যেহেতু ফিক্সড বাউন্ডারি, এখানে আমাদের 0, এইটাও আমাদের 0। ওকে, তাহলে find the deflection at the point of x equal to 1 and then x equal to 2। তাহলে এটার মধ্যে থেকে যেহেতু আমাদের 0, ধরো এখানে এটার পয়েন্টের মানটা কত হবে, অথবা আমাদের যেহেতু 3 একটা বাউন্ডারি, এখানে আমাদের মান কত হবে, সেই দুটো মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? ও আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, এখন স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা, এখন সরি, ঠিক আছে? এটা মনে হয় নেটের প্রবলেম হতে পারে। আমার এখানে এখন পর্যন্ত কারেন্ট আছে, কিন্তু কারেন্ট খুব বেশি নাড়াচাড়া করে এখন। আচ্ছা, সো আমরা এখান থেকে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে 269, একটু
আমাদের আমরা সাধারণত ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডারের ইয়েটা আমরা জানি, কিন্তু আমাদের ফোর্থ অর্ডারের জন্য আমরা জানি না। তো সাধারণত যেটা হয় যে আমাদের সেকেন্ড অর্ডার যেটা, সেটাকে যদি আবার ফার্দার ডিফারেন্সিয়েশন করি থার্ড অর্ডারকে ফার্দার যদি করা হয়, ওটা ফোর্থ অর্ডার। সো এটা একটা করা যায়, অথবা আমরা সরাসরি, এটা অলরেডি বইয়ে করে দেওয়া আছে, আমরা এটার মানটা আমরা লিখতে পারি। যেমন সো H4 হচ্ছে আমাদের সরি D4 DX4, এটা হচ্ছে 1 বাই H পাওয়ার 4, আর এটা হচ্ছে জাস্ট Y অফ I প্লাস 2, ওকে, মাইনাস, আমি এটা স্ক্যান করতে পারি নাই, সো Y অফ I প্লাস 1 প্লাস 6 of YI, ওকে, মাইনাস 4 of Y I মাইনাস 1, একটা I প্লাস, একটা হচ্ছে I মাইনাস, ওকে, আরেকটা হচ্ছে আমাদের I প্লাস 2, তো এটা হচ্ছে আমাদের প্লাস Y অফ I মাইনাস 2, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের Y4 যেটা Y, সো দেন D4 of DX4 আর 2Y, যেহেতু আমাদের YI যেহেতু ডেরিভেটিভ নাই, আমাদের Y টাকে আমাদের YI হিসাবে আমরা ধরে নেব, ওকে, YI this is equal to, এখানেও ঠিক একই অবস্থা, আমাদের X টাকে আমরা XI হিসাবে আমরা ধরে নেব, this is XI, ওকে, স্কয়ার ডিভাইডেড বাই 9, ওকে, প্লাস 2/3, then XI প্লাস 4, ওকে। সো এখানে আমাদের অলরেডি বলে দেওয়া আছে যে আমাদের কয়টা পয়েন্টে x এর মান 1, x এর মান 2, সো আমরা এখান থেকে বলে দিলাম দ্যাটস I ইকুয়াল টু 1, I ইকুয়াল টু 2। ভয়েসটা যে কি হয়েছে এটার উপর একটু কাজ করতে হবে মনে হচ্ছে। ইটস ওকে, আমি জানি না এটা কোথায় সমস্যা। আর ভয়েস মোটামুটি ঠিক আছে স্যার, মানে বোঝা যাচ্ছে তো। আচ্ছা, আমার এখানে তো দেখা যাচ্ছে যে মোটামুটি সাউন্ড ঠিক আছে। এখন কি ঠিক আছে? জি স্যার। হ্যালো, জি স্যার। সো এই যে আমাদের, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা ফোর্থ অর্ডার কিন্তু আমরা করিনি, তার মানে তোমাকে এটা মনে রাখতে হবে। আর মনে রাখা খুব বেশি জটিল না, কারণ আমাদের যেহেতু সেকেন্ড অর্ডারের জন্য করা আছে, তাহলে ফোর্থ অর্ডারের জন্য আমাদের একটা হচ্ছে I প্লাস 2, একটা I মাইনাস 2, দেন একটা হচ্ছে আমাদের I প্লাস 1, I মাইনাস 1, দেন I, ঠিক আছে। সো ডিভাইডেড বাই h টু দি পাওয়ার 4 প্লাস 2yi, যেহেতু কোনো ডেরিভেটিভ নাই, বাকিগুলো এটা। সো এখন আমরা I ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। I ইকুয়াল টু যদি আমরা 2 বসাই, আমাদের আরেকটা ইকুয়েশন পাচ্ছি। হ্যাঁ, এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে। ধরো I ইকুয়াল টু যদি তুমি 1 বসাও, তাহলে ধরো এটা হয়ে যাচ্ছে তোমার কত, y3 মাইনাস 4 অফ কথার কথা that is y2, okay, then plus 6 of y1, right, minus 4 of y, I এর মান যদি আমাদের 1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, ওকে। আমি বেশি দিব না এটাতে, দেন y ইকুয়াল টু হচ্ছে I এর মান, that is actually minus 1, I এর মান যদি 1 হয়, that is minus 1। তাহলে এখন এই নরমালি
-1 যেটা আমরা এইটাকে কিন্তু এখানে আর হাইপারবোলিকের মধ্যে আমরা দেখাইছিলাম যে টাইমটা যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করেছিলাম। তাহলে আমার এখান থেকে এটাকে যদি আমি কনভার্ট করি, এটা হচ্ছে আমার y0, তাই না? আর এটা হচ্ছে আমার y4। y4 মানে x এর মান যদি 0 হয় করসপন্ডিং y0, এই যে x এর মান যদি 0 হয় y0 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে y0 মানে y0। তাহলে এখন আমার বাউন্ডারি হচ্ছে ধরো 0 থেকে 3 পর্যন্ত। তাহলে এটার বাইরের কোনো মান আমরা নেব না, কারণ বাউন্ডারির বাইরে মান নিলে ওটার সলিউশন আমরা নেব। সো ইন দ্যাট সেন্স এই মানটা আলটিমেটলি আমাদের y অফ -1 এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে? সো y0 আমাদের এই বাউন্ডারি কন্ডিশন থেকে আমাদের মান বসিয়ে দেব। হ্যাঁ, একই রকম ভাবে y3 যেটা সেটাও বাউন্ডারি থেকে আমাদের মানটা বসিয়ে দেব। একই রকম ভাবে i ইকুয়াল টু যদি 2 হয়, হ্যাঁ, এখান থেকেও আমাদের মানটা আমরা বসিয়ে দিতে পারি। সো ইন দ্যাট সেন্স এখান থেকে আমাদের একটা অ্যালজাব্রিক ইকুয়েশন চলে আসবে দুটা আননোন দিয়ে, দেন ওখান থেকে ওটার সলিউশনটা পাওয়া যাবে। ঠিক আছে? সো সেইম একটা প্রবলেম, ওটা আমি একটু স্ক্যান করেছি, আশা করি এখন আমরা এটা বুঝতে পারবো। এই যে সেম আরেকটা প্রবলেম, দ্য ডিফ্লেকশন অফ এ ক্যান্টিলিভার বিম ইজ গভর্নড বাই দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে indicating zero deflection and the slope are fixed endpoint। তাহলে জিরো ডিফ্লেকশন আর একটা হচ্ছে স্লোপ। স্লোপ মানে হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ যেটা, and the last two boundary condition prescribe zero আমাদের এখানে দেওয়া আছে বেন্ডিং মোমেন্টস। সো ইন দ্যাট কেস এখান থেকে আমাদের যেহেতু বাউন্ডারি হচ্ছে 0 থেকে 1, সো আমরা মোটামুটি একটা যাতে শর্ট ক্যালকুলেশনে করা যায়, h এর মান হচ্ছে 0.3, 1/3 হিসাবে নেওয়া হয়েছে। সো তাহলে এখন আমাদের পয়েন্টটা, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে আমার 1/3 আর 2/3 আর হচ্ছে 1। হ্যাঁ, মানে মাঝখানে দুটো পয়েন্ট হচ্ছে আমার আননোন, কারণ x0 আমাদের জানা আছে বাউন্ডারি দিয়ে, x3 ও আমাদের জানা আছে বাউন্ডারি দিয়ে। সো ওই যে আমরা একটু আগে যেটা করলাম যে আমাদের এইটা দিয়ে, এই যে x4 দিয়ে আমাদের এইটার ডেরিভেটিভটা অলরেডি করে দেওয়া আছে বাকিটা। দেন এখান থেকে h এর মান যদি আমরা 1 বসাই একটা পাবো, আর h এর মান যদি 2 বসাই আর একটা মান পাওয়া যাবে। আমার মনে হয় এখানে আমরা আরেকটু সময় দিতে পারি, কারণ সরি এটা না। আচ্ছা, তাহলে এটা i ইকুয়াল টু 1 আমাদের এটা আসে। এখন এখান থেকে আমাদের ধরো y0 আমাদের বাউন্ডারি কন্ডিশন y0, এটার মান হচ্ছে 0, আমরা এখানে বসিয়ে দিলাম y অফ -1। আমরা বলেছিলাম নেগলেক্ট করতে, এখানে মনে হয় নেগলেক্ট করা হয়নি, দেখি। তাহলে এটা দিয়ে আমাদের আবার i এর মান 1 দিয়ে আমরা একটা পাইলাম, এখন আমরা i এর মান 1 দিয়ে একটা পাইলাম, এখন আমরা i এর মান 2 দিয়ে আমাদের এই ইকুয়েশনটা আমরা পেয়েছি। ঠিক আছে? একই রকম ভাবে i এর মান 3 দিয়ে, যেটা বাউন্ডারিতে, এটা আমরা পেয়েছি। সো এখন আমাদের ওই যে মাইনাস দিয়ে যেটা, এই মাইনাসের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এই যে ধরো y অফ -1, আমি নেগলেক্ট করতে বলেছিলাম, এখানে নেগলেক্ট না করে একটা ফর্মুলা ইউজ করেছে, সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের সেন্ট্রাল অ্যাপ্রক্সিমেশন y প্রাইম i -1 i + 1 ডিভাইডেড বাই 2h। এখন আমরা যদি i এর মান যদি এখানে 0 বসাই, তাহলে দেখো y0 প্রাইম y1 মাইনাস y অফ -1 ডিভাইডেড বাই 2h। ওকে, সো এই যে এখান থেকে জিনিসটা আমাদের বুঝে আসবে। সো y অফ -1 হাইপারবোলিকের মতো ইকুয়াল টু y1 চলে আসছে। একই রকম ভাবে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের জন্য যদি কোনো প্রয়োজন হয় আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সো এই মানগুলো দিয়ে আমাদের একটু আগে যে সলিউশন গুলো আমরা, ইকুয়েশন গুলো আমরা যেগুলো প্রডিউস করেছিলাম, সো এখানে হচ্ছে y অফ -1 2 নাম্বার ইকুয়েশনে, 3 নাম্বার ইকুয়েশন আমাদের এটা, আর 4 নাম্বার অর্থাৎ i ইকুয়াল টু 2 i ইকুয়াল টু 3। এই মানগুলো বসানোর পরে আমাদের এখান থেকে আমাদের টোটাল একটা সলিউশন, একটা ইকুয়েশন ফর্ম হবে। আমাদের এখন কাজ হচ্ছে এই যে এইটা হচ্ছে মেইন জিনিস, যে আমাদের ছিল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে ডিফারেন্স ইকুয়েশনে নিয়ে গেলাম, দেন ওখান থেকে অ্যালজেব্রিক সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা বাউন্ডারি কন্ডিশন এবং ইনিশিয়াল কন্ডিশন গুলো
অ্যাপ্লাই করে আমরা এখানে পেয়েছি। তাহলে আমার ৩ টা ইকুয়েশন, ৩ টা আননোন। দ্যাটস y1, y2, y3। এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যেকোনো আ আ প্রবলেম দিয়ে আমাদের ইনভার্স মেথড দিয়ে সলিউশন বের করা যায়। সো এইটা হচ্ছে কারণ আমাদের y1 আর y0 তো আমাদের দরকার নাই। আমাদেরকে y2 আর y কত যেন? আহ The two boundary conditions share force 0. Find the deflection at the pivotal points of the beam assuming h equal. তাহলে আমাদের মাঝখানের যেটা দুইটা এন্ড পয়েন্টের মাঝখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট দুটোর মান আমরা বের করব। একটা হচ্ছে আমাদের ধরো y of 1/3 এ আমাদের কত আসে আর 2/3 এ কত আসে। ঠিক আছে? এইটা এই প্রবলেমটা একটু এখানে ৩ টা প্রবলেম দেওয়া আছে পেজ নাম্বার অনুযায়ী। 272 একটা, আরেকটা হচ্ছে তোমার 271 কনজিকিউটিভ প্রবলেম এগুলো। ঠিক আছে? এটা হচ্ছে 269। এটা ফাইনাইট ডিফারেন্স মেথড ইউজ করে আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করা। ওকে? সো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেমটা। এটাও আমাদের মোটামুটি ইজি আছে যে এখানে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর বাউন্ডারি কন্ডিশনটা মিক্সড বাউন্ডারি কন্ডিশন আকারে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এখানেও ঠিক আগের মতোই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমাদের ডিফারেন্স ইকুয়েশন দেন আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাওয়া যাবে। হ্যাঁ, বাউন্ডারি কন্ডিশন গুলো ইউজ করে। হ্যাঁ, এখান থেকে তোমরা এই প্রবলেম গুলো আমি নিয়েছি আমাদের শঙ্কর রাওয়ের বই থেকে। ঠিক আছে? সো এখান থেকে y2 পাওয়া যাবে, y3 পাওয়া যাবে আর বাকি থাকবে তোমার y4। হ্যাঁ, y3 ওগুলা ওই যে ৩ নাম্বার ইকুয়েশন, ৩ নাম্বার ইকুয়েশন হচ্ছে এটা এই যে এখান থেকে y1 অথবা y0 তো ইজিলি পাওয়া যায়। হ্যাঁ, এই মানগুলো পাওয়া যাবে। সো এই ৩টা প্রবলেম একটু সবাই একটু ট্রাই করবা। এটা একটা প্রবলেম। ঠিক আছে? পেজ নাম্বার 272। তারপর হচ্ছে এটা একটা প্রবলেম, পেজ নাম্বার 271। আর তারপরে হচ্ছে আমাদের এইটা। সো আমাদের এখান থেকে এই প্রবলেম গুলো আমি ক্লাসের হলে আমি ফিজিক্যালি দেখানোর চেষ্টা করবো, এগুলা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে আমরা ফাইনাইট ডিফারেন্স মেথডে কিভাবে ওটার সলিউশনটা বের করতে পারি। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আমাদের উপস্থিতি অনেক কম। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে? তোমার প্রশ্নটা যেটা ওটা আমি দেখি, আমি যদি পারি। আমাদের ক্লাস তো হয়তো সহসাই শুরু হবে। সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যেহেতু দিয়ে দিছে আমাদেরটা হয়তো চলে আসবে। সুতরাং আমরা ইনশাল্লাহ সহসায় ক্লাসে ফিরতে পারবো। ক্লাসে ফিরলে যেহেতু আমাদের জিনিসগুলো অনলাইনে একবার আলোচনা হয়েছে, আমার মনে হয় আমরা ফিজিক্যালি আর বেশিক্ষণ বেশি জোর দিতে হবে না। মোটামুটি বেসিক আইডিয়াটা আসছে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাই না? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলো একটু দেখতে হবে। মোটামুটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশন আর একটা হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম আমাদের ফাইনাইট ডিফারেন্স মেথড ইউজ করে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখতে হবে। ঠিক আছে? ওকে, তাইলে তোমরা একটু আহ, যাদের কাছে বই আছে ওই বইটা আহ, 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 নিতে পারো, নিয়ে ওই প্রবলেম গুলো সলভ করতে পারো। ঠিক আছে তাইলে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।